Assalamu alaikum, football Rishikon. What a game we have just got to witness from the two masterminds, Carlo Ancelotti and Pep Guardiola. Just imagine you are the most experienced player in the field. You are going to take the penalty. The opponent is leading 1-0 and you miss it. And what was the end result? You won the game. That's the character you need. That's why they are known as Real Madrid. In matches of Real Madrid, in matches of Carlo Ancelotti, you won't be able to see the tactical masterclasses. You would get to see those dives from Bellingham. You would get to see those haram balls from Vini, from Fede Valverde. But in the end, this really is how they win, and that's all that matters. Because you can't change the fact that তারা জিতছে, and in football, এটা অবশ্যই always prove যে একটা better team জিতবে. Today we can probably say that football won today. If you just look at the stats, 33 shots from Manchester City, 9 on target. I guess মাদ্রিদের 7টা ছিল, যেখানে 2টা বা 3টা I guess on target ছিল, আর 19 corners for City, 1 for Real Madrid. You can see how Carlo Ancelotti is just stuck to his plan. যেটা আসলে ডিয়েগো সিমেনে করতে হয়েছিল, মানে ফুটবলের যে ফিলোসফিটা আছে সেটাকে নিজের ধর্মের মতো বিশ্বাস করা, মাঠে ইমপ্লিমেন্ট করা। সিটির প্ল্যান ওয়াজ কাইন্ড অন দ্য পিন পয়েন্ট, মিডফিল্ড ওভারলোড করে ফাইনাল থার্ডে বেশি বেশি প্লেয়ার নেওয়া। অন্যদিকে রিয়াল ছিল উইথ দ্য ভেরি সিম্পল প্ল্যান, জাস্ট অ্যাওয়ে গোলের ওই সমস্যার জন্য না, ওই জন্য স্কোর করলো রড্রি অ্যান্ড দে পুট আউট দ্য প্রেশার and then park the bus. And park the bus termটা আসলে খারাপ হবে না কিছু নাই. There's not only one way to win a match. Hands off to Lunin. What a match. This guy is born from the battlefields of Ukraine and he just showed the character when the team needed him the most. কোর্তুয়াকে I guess একটা সেকেন্ডের জন্য আজকের ম্যাচে মিস করে নাই মাদ্রিদ। আর যারা বলতেছিল আগের ম্যাচে বের্নার্ডো সিলভার মিস্টেক্সের কারণে this guy bounced up when the team needed him the most. একটা পর একটা শট, লিটারালি 8টা অন টার্গেট একে দিছে। He is just born different, man. যারা আসলে ইনকাই পেনার সাথে তুলনা করে, you guys are just brain dead. And kudos to Doku, kudos to Lunin, kudos to Walker, kudos to Rudiger. What a game, what a game, what a game. Let's just tactically dive in. Okay, তো ম্যাচটা হয়েছিল রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে একটা 4-4-2 ডায়মন্ড, আর ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে সেটা ছিল একটা 4-1-4-1। ম্যাচে অনেক ট্রানজিশন হয়েছে, 2 পয়েন্ট আসবো। গোল প্রথম ম্যাচের একদম শুরুতেই যেটা মানে মাদ্রিদের যেই সুবিধাটা নেওয়ার দরকার ছিল সেটা হচ্ছে অ্যাওয়ে গোলের 4টা সরে ফেলা। তো এটা কীভাবে করছে? দ্য আনপ্রেডিক্টেবিলিটি পেড অফ। রড্রিগোরে লেফট অথবা ফ্ল্যাঙ্ক সুইচ করতেছিল, দে ওয়ার ফ্লেক্সিবল। কারবাহালের সামনে এসে এখান থেকে বিনি এই জায়গাটা থেকে বিনি ওয়াজ প্লেইং মোর অফ এ 9 অ্যান্ড রড্রিগো ওয়াজ দ্য উইঙ্গার, সোল উইঙ্গার অফ দ্য টিম ইন দিস ম্যাচ। তো এখান থেকে বিনির যে রানটা থেকে গোলটা আসছে, গ্রাবাডিওলের তো ইনভার্ট করাই দিচ্ছিল শুরু থেকে। তাহলে কী হয়, এই যে ডিয়াজ ওয়াজ নট সাপোজ টু কভার দ্য লেফট ব্যাক, তো এই ক্ষেত্রে এখান থেকে বিনি যে স্পেসটা পায়, এখান থেকে ক্রস গোল। রড্রিগোর যে গোলটা আছে এটার পর আকাঞ্জিনিকে নিয়ে পেপের নতুন প্ল্যানটা শুরু হয়। শুরুতেই এত বড় একটা ধাক্কা খাওয়ার পর যখন দেখলো যে হোয়াইট যাওয়াতে যে প্রবলেম হইতেছে, এই কারণে যে গোলটা কনসিভ করা হয়েছে, এরপরে গ্রাবাডিয়াস এবং ওয়ালকারকে দিয়ে একটা ব্যাক থ্রি করে ন্যারোলি কম্প্যাক্ট রাখে আকাঞ্জিনিকে পিভটে নিয়ে আসে এখানে এইভাবে। আবার সময় সময় যখন নাকি ব্যাক টু হইতেছিল ফাইনাল থার্ডে, তখন এখানে ট্রিপল পিভটও দেখা গেছে এভাবে। ওকে, তো এখানে এই ম্যাচের ভিতরে রড্রিগো ফ্রিলি খেলতেছে, আকাঞ্জিনি যে ওভারল্যাপটা আছে মিডফিল্ডে, এক্ষেত্রে রিয়ালের ক্ষেত্রে দেখা যেতেছে একটা ব্যাক থ্রি, কিন্তু ফার্স্ট গোলটার পরে আসলে অনেক কম্প্যাক্ট হয়ে যায়। কারবাহাল আর গ্রিলিশ ম্যাচের শুরুর দিক থেকে হোয়াইট থাকলেও দেখা গেছে যে মাঝে মাঝে ইনভার্ট করতেছিল গ্রিলিশ এবং সিলভা সাথে সাইড চেঞ্জ করতেছে। এখানে একটা জিনিস আমি বুঝতে পারিনি, হয়তো পেপ গার্দিওলা ম্যাচের ওভারলোডের কারণেই হোক বা আনপ্রেডিক্টেবিলিটি আনার কারণেই হোক, ফোর্ডেনকে শুরু করেছিল রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে। ফার্স্ট হাফে আমরা দেখতে পাচ্ছি বের্নার্ডো সিলভা লেফট ফ্ল্যাঙ্কটা ধরে খেলতেছিল, যেখান থেকে গ্রিলিশের সাথে একটু পরপরই আসলে এরিয়া চেঞ্জ করতে হয়। তো বের্নার্ডো সিলভা ওয়াজ মোর লাইক এ লেফট মিড ইন দ্য ফার্স্ট হাফ। আর ম্যাচটাতে শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে হালান্ডে 1-1 মার্কে রাখছে রুডিগার, উইচ ওয়াজ এক্সপেক্টেড। কাম অন, উই আর ইউজ টু সি দিস। উইথ দ্য বল হয়তো সে এত ভালো বল প্লেইং স্ট্রাইকার না, হয়তো এই জন্য তাকে এরিয়ালি বেশি ইউজ করার চেষ্টা করছে পেপ গার্দিওলা। আর এই ম্যাচে বেলিংহাম ওয়াজ লেস লাইক এ 10, হি ওয়াজ মোর লাইক এ 8 ফর হিজ টিম। কারণ ম্যাচটা মোরলেস অনেকটা এইভাবেই হইতেছিল যে 4-4-2 ডায়মন্ডের থেকে 4-4-2 একদম স্ট্রেটলি আগে ছিল। ইভেন মোস্ট অফ দ্য টাইম যতক্ষণ নাকি বিনি আর রড্রিগো একসাথে খেলতেছিল, রড্রিগো কিন্তু অনেকটা এইভাবে আইসে একটা 4-5-1 একটা মিড ব্লক সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা আস্তে আস্তে একটা লো ব্লকেও কনভার্ট হয়েছে।
আর আকাঞ্জিনিকে এতটা বেশি রোম করতে দিছে যে আকাঞ্জিনি ওয়াজ সিম টু বি নট অনলি দিস এরিয়া, হি ওয়াজ গোয়িং দেয়ার, অর্থাৎ সেন্ট্রাল মিডে অ্যাটাকিং মিডে একজন সেন্টার ব্যাককে সে অ্যাটাকিং মিডে পর্যন্ত যাওয়ার ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিচ্ছে পেপ গার্দিওলা। ইট মেক সেন্স যে মাদ্রিদ কেন লো ব্লক খেলছে। লো ব্লকই আসলে এটাকে অনেকটা পার্ক দ্য পাসে বলা চলে ফার্স্ট গোলের পরে, কিন্তু আসলে ভুল কিছু তো করেনি মাদ্রিদ, বিকজ ওয়েন ইউ আর প্লেইং অ্যাগেন্স্ট ইন বল দ্য বেস্ট টিম ইন প্ল্যানেট আর্থ, you have to do this dirty job, and এটা কোনো ডার্টি জবও না, কারণ ফুটবল যেটা তো কোনো একটা জাস্ট স্পেসিফিক ওয়ে নাই দ্যাট দিস থিং ইজ বিউটিফুল অ্যান্ড দিস থিং ইজ আগলি, দিস ইজ ইলিগাল, দিস ইজ নট, এরকম তো কিছু না। এ দেখে অবাক লাগছে যে মাদ্রিদ ওয়াজ নট প্রেসিং হাই, কারণ সিটির কাছে বল দেওয়ার পর ইউ আর অফারিং সিটি টু প্লে, অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ উইয়ার্ড। কারণ আগের ম্যাচেও আমরা দেখছি মাদ্রিদ মোরলেস প্রেস করছে, আই মিন প্রেস করছে, রড্রি আর ভিনি একসাথে ওয়ালকারের প্রেস করছিল যখন যখন দেখছি যে ব্যাক থ্রি হইতেছিল এভাবে। সো ইয়া দিস ওয়াজ কাইন্ড রড্রিকে আর বিনিকে একসাথে প্রেস করানো, অর্থাৎ একই ফ্ল্যাঙ্কে ডালা, এটা আগেও দেখা গেছে। বাট এই ম্যাচে যে ওয়ালকার এত ভালো একটা ম্যাচ খেলার পরও যে শেষ পর্যন্ত আউটপুটটা নিতে পারলো না, অর্থাৎ প্রথমে ওই যে হোয়াইট চলে গেছিলো গ্রোবারিওল ওভারল্যাপ করার কারণে ডিয়াজের যে এরিয়া কভারটা হয়নি, ওই একটাই ইউ নো মাদ্রিদ প্লেজ অ্যাট মোমেন্টস, দিস মাদ্রিদ টিম ইজ নট বিল্ড অ্যারাউন্ড পারফেকশন, দিস মাদ্রিদ টিম ইজ বিল্ড অ্যারাউন্ড ক্যারেক্টার, দিস মাদ্রিদ টিম ইজ বিল্ড অ্যারাউন্ড দ্য ব্লাড অফ মাদ্রিদ, the mentality of Madrid. পুরা ম্যাচ জুড়ে গ্রিলিশ was provoking the entire right flank of Madrid. ও আসলে চাইতেছিল যে কোনো মতে কারভাল বা বালবাদের কমিট করাইতে, আর ওইটা আসলে কোথাও না কোথাও ওয়ার্ক করছে ইভেনচুয়ালি। ফার্স্ট হাফের পরে যখন নাকি দেখতেছে যে তার প্ল্যানটা ওয়ার্ক করতেছে না পেপ গার্দিওলা, যে তার এখন গোল কনভার্ট করতেই হবে, তো তখন সে কী করলো, হি মেড এ চেঞ্জ, যে জ্যাক গ্রিলিশকে সাব করে ডকুকে নামাইছে, অ্যান্ড ডকু মাই গড দিস গাই এই সিজনের শুরুতে ওর স্ট্যাটগুলো দেখা অনেকেই কনফার্ম করছে দ্যাট হি ইজ অ্যাহেড অফ জ্যাক গ্রিলিশ, বাট আই গেস ডিফেন্সিভ সলিডিটির কারণে হয়তো গ্রিলিশকে রাখা হয়েছে। কিন্তু এই ম্যাচে এতগুলো এক্সাগ্রেশন, এত বিউটিফুল ক্রিয়েটিভিটি, যে টেকনিক্যাল অ্যাবিলিটি, যে অ্যাজিলিটি, যেই পরিমাণে এলিগেন্স দিস কিড ক্যারিজ ইজ আনরিয়েল ম্যান। রড্রির এখান এই জায়গাটার থেকে আসায় সিলভা আর ফোডেনের মধ্যে একটা ফ্ল্যাঙ্ক সুইচ আমরা দেখতে পাই সেখানে, এখান থেকে যে বলটা দাঁড়ালে রড্রি ডকুকে, সেখান থেকে একটা সুন্দর এক্সাগ্রেশন, আস্তে আস্তে বলটা নিয়ে ঢুকা, এরপরে বল পাস সেখান থেকে কিন্তু না সুন্দর বিল্ড আউট, হি গিভ দ্য ইন্ডিপেন্ডেন্স টু দ্য প্লেয়ার্স লাইক আকাঞ্জিনি টু রোম ফ্রিলি। সিটি কিন্তু ম্যাচের শুরু থেকে দেখা যেতেছে যে হালান্ডি কিন্তু এই ম্যাচে টার্গেট ম্যাচ না, কিন্তু জানতো যে হালান্ডকে ম্যান টু ম্যান হয়তো মার্ক করবে, এর জন্য আসলে বড় ম্যাচগুলোতে স্ট্রাইকাররাই যে ম্যাচ বের করে এমনটা কিন্তু না, যেমন নাকি আজকের ম্যাচে বায়ার্ন মিউনিখের সাথেও গোলটা কে বের করছে, হোসুয়া কিমিক। এমনি এখানে ম্যাচের শুরু থেকে দেখা যাইতেছে কেভিন ডি ব্রুইনা এবং ফিল ফোডেন আউটসাইড দ্য বক্স অনেক ট্রাই করছে। আলভারেজকে নামায়, যার আগে ডিয়াস এবং লুকাস ভাস্কেজের সাবস্টিটিউশনগুলো হয়। মডরিচকে নামানোর কারণটা ছিল ম্যাচে কম্পোজারটা আনা, যেটা আলটিমেটলি হয় নাই, কারণ হি ওয়াজ মোর অফ শাটলার দেন সোল 10। আর ডিয়াসকে আনা হয়েছিল সে পুল রেজিস্ট্যান্সটার জন্য, যেখানে সে একজন সাপোর্টিং স্ট্রাইকারের মতো কাজ করতো, বাট আলটিমেটলি তার ম্যাচের টেম্পোটাকে কন্ট্রোল করার জন্য তাকে এই ফ্ল্যাঙ্কটাকে আসলে ডিফেন্ড করতে হয়েছে। পরে আলভারেজের যে সাবস্টিটিউশনটা ছিল সেখানে হি ওয়াজ নট লাইক এ সোল 9 অর এ টার্গেট ম্যান, নোওয়্যার ক্লোজ টু দিস, হি ওয়াজ স্টাক ইনটু দ্য 14 in behind run মারতেছিল, but he was more or less staying into the zone 14, helping Foden and Kevin De Bruyne to go more into the box to attack more threateningly. শেষের দিকে যদিও কোভাসিচ আর স্টোনসকে নামানো হয়, কেভিন দে ব্রুইনাকে উঠায়, আলটিমেটলি এটা কোনো কাজে দেয় নাই, উল্টাই একটা ভুল সাবস্টিটিউশন হিসেবে পরিণত হয়। আই গেস ম্যাচের ভিতরে একটা ভুল করছে পেপ গার্দিওলা, যে কোভাসিচকে যদি খেলানোই লাগতো, অর্থাৎ ইফ ইউ নিড আ প্লেয়ার হু কুড প্রোভাইড ইউ দ্যাট অফেন্সিভ অ্যাওয়ারনেস, তাহলে আকাঞ্জিনিকে শুরু থেকে না খেলে তো কোভাসিচকে দিয়ে ট্রাই করা উচিত ছিল। But then again, you have Walker to defend those counter attacks which can come from Kevin De Bruyne's line breaking passes. In the end of the day, in these matches, আপনার আসলে এত কিছু মাথায় থাকে না, কারণ এত বড় ম্যাচে ইউ আর নট সাপোজ টু হাতে ধরে ধরে প্রত্যেকটা প্লেয়ারকে তো আর দেখা দিতে পারবেন না। ইউ হ্যাভ টু শো দ্য গার্ডস, ইউ হ্যাভ টু শো দ্য ক্যারেক্টার ইন দ্য ফিল্ড ইন অর্ডার টু উইন দ্য ম্যাচ। আর পেপ গার্দিওলার আসলে পেনাল্টি টেকারগুলো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে অনেক কোয়েশ্চেনেবল ছিল। When you have such experienced players like Ruben Dias, Kyle Walker, Stones in the field, why you have to put Phil Foden, Julian Alvarez, Kovacic, players like them in field to take the penalty? কিছু বলার নাই, এসব ম্যাচে আই গেস প্রেশার নিতে পারেনি, or who knows, these guys might just wanted to step up when the team needed them the most, but the footballing god refused to make them celebrate, to make them smile. So yeah, এই ছিল আজকের ভিডিও। আর এইসব ম্যাচে আসলে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করাটা অনেকটা বোকামি, আর আমি বোকা, কারণ এইসব ম্যাচে আপনি এত ট্যাকটিক্যালি জিতে না, ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। আর পার্ক দ্য বাস হচ্ছে এমন একটা টাউন যেখানে ট্যাকটিক কম, আপনার যেই স্পৃহা, যেই টেন্ডেন্সি টু উইন দ্য ম্যাচ, দ্য হাঙ্গার উইল মেক ইউ দ্য উইনার, অ্যান্ড ইট পেড অফ। অ্যান্ড yeah, this was it for today's video. Kudos to Madrid. This was it. Hope you guys like that. And yeah, see you in the next video. Khudafez. Assalamu alaikum.